এই তেল ছাড়ে চকচক করছে এই রেসিপিটা হলো আমার ননদের হাতে রান্না করা সেরা খাসির মাংসের একটা রেসিপি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকের রান্নাটি হলো রেয়াজি খাসির মাংসের পাতলা ঝোল। খুব বেশি ঝামেলা ছাড়া কীভাবে ঝটপট একটা অসাধারণ টেস্টি খাসির মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। এই খাসির মাংসটি হলো একটা ওয়ান পট রেসিপি। যারা বেশি ঝোট ঝামেলা ভালোবাসেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম 700 গ্রাম মতো চর্বিযুক্ত খাসির মাংস। মাংসটা বেশ টাটকা, আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন। এরপর দিয়ে দিয়েছিলাম 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজ। বড় দুটো রসুন ছুলে থেতো করে দিয়ে দিয়েছিলাম। এরপর আদা, জিরা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি মাংসতে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এরপর মাংস অনুযায়ী পরিমাণ মতো দেব হলুদ আর নুন। এই সব কিছুর উপর এবার 150 গ্রাম মতো কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। যাতে খাসির মাংসের প্রত্যেকটা পিসে তেল, ঝাল ও মশলার পরিমাণ সমানভাবে ঢোকে। এইভাবেই মাংসটার ম্যারিনেশন শেষ করব এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 40 মিনিট পর্যন্ত। এই সময়টাতে আমি কিছু বড় বড় আলু ছুলে রেখেছিলাম, এইগুলোকে তেলে ভেজে নেব। এরপর আমরা ব্যবহার করছি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। আপনারা চাইলে একটা অ্যালুমিনিয়ামের ডেচকিতেও করতে পারেন। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 40 গ্রাম মতো তেল, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর এর মধ্যেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। সঙ্গে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে 2 মিনিট মতো নেড়ে ছেড়ে এরপর দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসটা। পরবর্তীতে মিডিয়াম আঁচে মাংসটাকে কষাবো। এরই মধ্যে একবার নুন ও ঝালটা দেখে নেবেন, লাগলে পরিমাণ মতো দিয়েও দেবেন। আমি খাসির মাংসকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবং কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব, পাছে এটা লেগে না যায়। এভাবে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে কষানোর পর আমি এতে ব্যবহার করছি দুটো গোটা রসুন। খাসির মাংস ঝোলের মধ্যে এরকম গোটা রসুন সেদ্ধ আমরা বাঙালিরা প্রায়শই খেয়ে থাকি, এটা অসাধারণ লাগে। 2 মিনিটের জন্য আমি আবার ঢেকে দেব,
তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এই সম্পূর্ণ রান্নাটাই আমি ঢেকে ঢেকে করবো, যার ফলে খাসির মাংস গলতে আমার কোনো প্রেসার কুকার বা অন্য যাবতীয় কিছু ব্যবহার করতে হবে না। আবার খাসির মাংস গলে নরম তুলতুলে হয়ে যাবে এই হাঁড়ির মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে জল দেবেন, আর যারা কষা কষা পছন্দ করেন তারা জলের পরিমাণ একটু কম দিলেই হবে। এইভাবে ঢেকে ঢেকে আরো 30 মিনিট মতো রান্না করলে প্রেসার কুকার ছাড়াই আপনার মাংস হয়ে উঠবে অসাধারণ। আপনারা যারা ব্যাচেলার খুব বেশি বাসনপত্র ব্যবহার করতে চান না, তারা এইভাবে এক হাঁড়িতে একভাবে বানিয়ে দেখবেন, আপনার মাংস রান্না ভালো হতে বাধ্য। আলু দেওয়ার পর 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর আমি বাড়ির একটা হোমমেড খাসির মাংসের জন্য তৈরি করা মশলা ব্যবহার করছি। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।